ওয়েলকাম টু এক্সপ্লোরার সোমনাথ। আজকে হচ্ছে 24 তারিখ, 24শে সেপ্টেম্বর। আজকে থেকে আমরা বেরোচ্ছি পুজোর ট্রিপে। এখন কত দূর যাবো জানি না, তবে ইনিশিয়ালি এখন আমরা বেরোচ্ছি পুরীর উদ্দেশ্যে। এখন বাজছে বিকেল 3:25। এই 3:25 আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, বুধবার আজকে। কালকে সকালে পুরীতে পৌঁছবো, তারপরে তেমনভাবে স্ট্যাটাস দেখাতে থাকবে। আমার মা অলরেডি রেডি হয়ে গিয়েছে, আমার মাও বেরোচ্ছে। চলে এসো। এই আমার মা এসে গেছে, এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। আমার মা এখন সামনে বসবে, সামনে এই গেটটা খুলে বসে পড়ো। এটাতে দেখো, এখানটা পা রাখতে অসুবিধা হবে কিনা দেখে নিও, ঠিক আছে? কোনো অসুবিধা না হবে। তখন আপাতত আমার মা সামনেই বসবে, পরে পিছনটাতে শিফট করবে, কারণ এই মুহূর্তে প্রথমেই পিছনে কিছুটা সামনে বসে যাবে আমার সঙ্গে, তারপরে পিছনে শিফট করবে। বসে পড়েছি, এবার স্টার্ট করছি গাড়ি আমরা, কারণ আমাদের ডেস্টিনেশন হচ্ছে অনেক দূর। এখন মোটামুটি 3:45 বাজছে, 3:45 আমরা এই গাড়ি স্টার্ট করলাম। এই এখন আমরা ফ্ল্যাটে আছি, স্টার্ট করব, ধীরে ধীরে দেখাতে থাকবো রাস্তার সমস্ত স্ট্যাটাস দেখতে থাকবো। আমরা এই মুহূর্তে গনপুরের জঙ্গল এসে পৌঁছেছি। গনপুরের জঙ্গল হচ্ছে বীরভূমের বিখ্যাত জঙ্গল। মল্লারপুর পেরিয়েই যে জঙ্গল, সেটাই হচ্ছে গনপুরের জঙ্গল। বীরভূমের মানুষজনের তো বুঝতে কোনো অসুবিধা নেই যে গনপুরের জঙ্গল মানে কি, কিন্তু বাইরের লোকের একটু বুঝতে অসুবিধা বলে বলে দিচ্ছি। তো এইদিকে গহন অরণ্য, একদম ডিপ ফরেস্ট দেখা যাচ্ছে ওই দিকটায়। মানে এখন বর্ষার জন্য জঙ্গলগুলো একদম ঘন হয়ে উঠেছে। আমাদের সামনেও বেশ সুন্দর জঙ্গলটা ঘনত্ব দেখা যাচ্ছে। যাই হোক, এগোতে থাকি। আমরা এসে পৌঁছেছি এখন তিলপাড়ার কাছে। জাস্ট তিলপাড়া ব্যারেজ পার হয়ে এলাম, সিউড়ির তিলপাড়া ব্যারেজ। তিলপাড়া ব্যারেজের পরে বিআইটি, বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এবং পলিটেকনিক কলেজ দুটোই পার হয়ে এলাম। পার হয়ে এসে আমরা গাড়িটাকে দাঁড় করালাম একটু রেস্ট নেওয়ার জন্য। রেস্ট, বায়োলজিক্যাল রিকোয়ারমেন্ট, যাই হোক সেই সবের জন্য দাঁড় করালাম। জাস্ট এই যে জলের ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে, এই জলের ট্যাঙ্কিটা হচ্ছে পলিটেকনিকের জলের ট্যাঙ্কি, মানে পলিটেকনিকের পাশেই জলের ট্যাঙ্কি। তার আগে আছে বিআইটি। এই রোডটা হচ্ছে NH-14, যেটা চলে গিয়েছে, এটা সিউড়ি, জাস্ট সামনেই সিউড়ি, এবং সিউড়ি থেকে ডাইরেক্ট চলে গেছে পানাগড় অবধি। আমরা এখন পানাগড়ের উদ্দেশ্যেই যাব। পানাগড় থেকে আমরা দুর্গাপুর হয়ে বেরিয়ে যাব বাঁকুড়ার দিকে। বাঁকুড়া থেকে খড়গপুর হয়ে আমরা যাব পুরী, ভুবনেশ্বরের দিকে। জার্নি শুরু করার প্রায় 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম তিলপাড়া ব্যারেজে। তিলপাড়া ব্যারেজের অবস্থা অত্যন্ত খারাপ, সেটা জেনেও আমরা তিলপাড়া ব্যারেজ দিয়ে পার হওয়ার ডিসিশন নিয়েছিলাম। পরে সেখানে গিয়ে অত্যন্ত অবাক হয়, দেখি সেখানে বাস ট্রাক সবই চলছে, এবং রাস্তাগুলো অত্যন্ত লোডের ট্রাক চলার জন্য ড্রেনের মতো হয়ে গিয়েছে। দেখুন, এই সামনেই একটা আমার বাস চললো, যে বাসটাই তিলপাড়া ব্যারেজ দিয়ে পার হচ্ছে। কথায় তো শুনছিলাম যে কিছুই পার হচ্ছে না, কিন্তু এখন দেখছি যে না, বাস ট্রাক সবই পার হচ্ছে ওই ব্যারেজের উপর দিয়ে। এইভাবেই আমরা চলতে থাকলাম দুর্গাপুরের দিকে। এই ব্রিজটি পার হতে হতে ঈশ্বরের নাম স্মরণ করছিলাম যে এই বোধহয় ভাঙলো, কিন্তু পুরো ব্রিজটাই, যাই হোক, ঈশ্বরের কৃপায় পার হয়ে গেলাম খুব স্বাভাবিকভাবেই। ভর্তি ট্রাক পার হয়নি, খালি ট্রাকগুলোতে পার হয়েছে।
ছি ছি এত বড় বড় ডাম্পারগুলো কি কম ভারী? ছোট গাড়ি বেরিয়েছে বলছে। এখন আমরা সিউড়ি ক্রস করে এলাম। সিউড়ি ক্রস করে এসে আমরা এখন দাঁড়িয়ে আছি একটা জায়গায়, এই জাস্ট পাশে একটা বড় মাঠ আছে, তো সেই মাঠের পাশে দাঁড়িয়েছি লিকার চা খাওয়া বলে। এটা হচ্ছে লিকার চা, সেই টি ব্রেক হচ্ছে। মা অলরেডি বাড়ি থেকে চা কাপগুলো ওখানে ভরা আছে পেলাম না। হ্যাঁ, লিকার চা বানিয়ে নিয়ে এসছে। কাপ এখন ব্যাগে ভরা আছে, সেই ব্যাগ থেকে বার করা সময়ের এখন অনেক নষ্ট, তার জন্য আমরা করলাম কি, আমরা এই একটা ফ্লাক্সের ঢাকনাই আর আমার মা একটা গ্লাস নিয়েছে প্লাস্টিকের, ওইটাতেই খেতে শুরু করেছি। এই টি ব্রেকের পরে আবার আমাদের জার্নি হয়তো গিয়ে দাঁড়াবে দুর্গাপুরে কোথাও একটা, বা দুর্গাপুরের পরে কোথাও দাঁড়াবো। মানে আজকে রাত্রি 10টা বেজে যাবে, খড়গপুর ঢুকতে ঢুকতে 10টা-11টা বাজবে। তারপরে খড়গপুরের পরে আমাদের কালকে পুরী হয়তো সকাল হয়ে যাবে পৌঁছতে। সকাল বলতে প্রায় 7টা বেজে যেতে পারে, 7টা-8টা বেজে যাবে। দেখা যাক কোন সময় পৌঁছাই, আমি নিউজ দিতে থাকবো। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ইলামবাজারের জঙ্গল। ইলামবাজার বীরভূমের শেষ প্রান্ত, যে জঙ্গলটা বীরভূম থেকে বাঁকুড়া এবং পুরুলিয়ার জঙ্গলের সঙ্গে কানেক্টেড। এটা গনপুর জঙ্গলের সঙ্গেও কানেক্টেড, তবে গনপুরের থেকে অনেকটা বেশি ঘনত্ব এখানকার জঙ্গলের, এবং বর্ষার পরে সে ঘনত্ব আরও বেশি বৃদ্ধি পেয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা অজয় নদীর উপরে ব্রিজ ক্রস করলাম এবং প্রবেশ করলাম বর্ধমান ডিস্ট্রিক্ট, এবং তারপরে আস্তে আস্তে আমরা প্রবেশ করলাম বাঁকুড়ার দিকে। আমরা এই মুহূর্তে দুর্গাপুর থেকে ওই আধ ঘন্টা মতো দূরে আছি, আধ ঘন্টা দূরত্ব একটা রাস্তায় দাঁড়িয়ে আছি। আমরা ইলামবাজার থেকে ডান দিকে, সিউড়ি থেকে ইলামবাজারের আগেই ডান দিকে জয়দেব কেন্দুলির যে রাস্তা আছে সেই দিকে ঘুরে গেছি দুর্গাপুর যাওয়ার জন্য। কারণ সেই রাস্তা ধরে আমরা একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছি, কারণ এখন খিদে পেয়েছে। এখন বাজছে সন্ধে প্রায় 7টা, এবার সন্ধ্যে 7টা খিদে পেয়ে গেছে, তার জন্য আমরা দেখলাম যে একটা জায়গায় দাঁড়ানো খুব দরকার। এই মুহূর্তে আছি রাড়েশ্বর হোটেল। এটা আপনারা যদি জয়দেব কেন্দুলি রাস্তা থেকে দুর্গাপুরের দিকে যান তাহলে এই রেস্টুরেন্টটা পাওয়া যাবে। সেখানে আমার মা ভিতরে বসে আছে অলরেডি, আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এই খাওয়ার পরে আমরা দুর্গাপুর হয়ে বেরিয়ে যাব বাঁকুড়ার দিকে। দেখা যাক কখন পৌঁছই খড়গপুর পৌঁছতে আমাদের রাত্রি হয়ে যাবে হয়তো। এই ব্রিজটা কংসাবতী নদীর ওপরে ব্রিজ, যে ব্রিজটা ক্রস করলেই আমরা খড়গপুরের দিকে যেতে পারবো। খড়গপুর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এই ব্রিজটা। এই ব্রিজটা ক্রস করার পরেই আমাদের স্টেট হাইওয়ে থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে 16 NH16, যেটা কলকাতা চেন্নাই হাইওয়ে, তাতে কানেক্টেড, মানে উঠতে পারবো জাস্ট এই ব্রিজটার পরেই সেই জায়গা। তারপরে খড়গপুরের মধ্যে দিয়ে আমরা উড়িষ্যার দিকে রওনা দিতে পারবো। এটাই হচ্ছে কংসাবতীর উপরে সেই ব্রিজ। এখন বাজছে রাত্রি 1টা, 12:58, আর আমরা এখন খড়গপুর পার হয়ে চলে এসেছি। খড়গপুর ক্রস করে মোটামুটি ওই 30-40 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। NH16-এর উপরে আছি। NH16 মানে কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ের উপরে, সরি ন্যাশনাল হাইওয়ের উপরে। আমরা একটা হোটেলে কফি খাওয়ার জন্য দাঁড়িয়েছি, সেটা হচ্ছে জগন্নাথ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা এর আগেরবারও আমরা দাঁড়িয়েছিলাম। আমি মার্চে যখন এসেছিলাম এবং ভিডিওতে দিয়েছিলাম, দেখবেন আগেরবার ব্লগে, সেই ব্লগের ভিডিওটাই সেই হোটেলটাতেই এসে আবার দাঁড়িয়েছি।
খড়গপুর অবধি আসতে আমাদের প্রায় 12টা বেজে গেল, কারণ এত বেশি রাস্তার মধ্যে জাম, আর এত বেশি মানে রামপুরহাট টু খড়গপুর রাস্তাটা অত্যন্ত কষ্টকর জার্নি হয়। ওই রাস্তাটাতে আসতেই সবথেকে বেশি সময় লাগে। এইদিকে খড়গপুর থেকে ভুবনেশ্বর অবধি বা পুরী অবধি যেতে যে সময়টা অনেকটাই কম লাগে বলতে পারা যায়। আর এই হচ্ছে সেই ন্যাশনাল হাইওয়ে 16, যে ন্যাশনাল হাইওয়ে 16-এর মধ্যে কোনো, এর আগের বার ব্লগেও আমি দেখিয়েছিলাম যে কোনো ব্যারিকেড নেই। এর কারণ হচ্ছে এখানে প্লেন ওঠানামা যেন করতে পারে, তার জন্য মধ্যে জাস্ট একটা করে বস্তা রাখা আছে, ডিভাইডার। আদারওয়াইজ কোনো ডিভাইডার নেই, বিশেষ কোনো দুটো লেনের মধ্যে কোনো ডিভাইডার দেয়নি ন্যাশনাল হাইওয়ে অথরিটি। কারণ কি, এই ডিভাইডার দিলে প্লেন নামতে বা উঠতে অসুবিধা হবে। তাই কালকে আশা করি সকাল 7টার মধ্যে আমরা পুরী পৌঁছে যাব, যদি আমি সারা রাত চালাই। আর যদি মধ্যে কোথাও ঘুমিয়ে পড়ি তাহলে তো আর কিছু করার থাকবে না। আমি আপডেট দিতে থাকবো, দেখতে থাকুন। এরপর সেই রাত্রের বেশিরভাগ সময়ই গাড়ি চালিয়েছিলাম, তবুও কিছুটা রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে গাড়ি চালিয়ে মোটামুটিভাবে আমরা উড়িষ্যার দিকে প্রবেশ করেছিলাম জলেশ্বর পার করে, এবং তারপরে সকালবেলা মোটামুটি উড়িষ্যায় এন্ট্রি হওয়ার পরে কিছুটা শান্তিবোধ হয়েছিল মনের মধ্যে যে হ্যাঁ, যাই হোক উড়িষ্যাতে ঢুকলাম। কিন্তু কিছুটা ঘুমের কারণে আমাদের 3-4 ঘন্টা মতো দেরি হয়ে গেছিলো। কিন্তু কিছু তো করার নেই, ঘুম তো কারোর বসে নয়। যখন ইচ্ছা আসছে ঘুমিয়ে পড়ছি রাস্তার মধ্যে পেট্রোল পাম্পের পাশে দাঁড়িয়ে। তবু এর মনোরম রাস্তা উপভোগ করাটা একটা বিশাল সৌভাগ্যের। গুড মর্নিং। এখন আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল 6:30 বাজছে এখন। আর এই সকাল 6:30টায় আমরা এখন ভুবনেশ্বর থেকে জাস্ট মোটামুটি 100 কিলোমিটার দূরে আছি। ভুবনেশ্বর থেকে 100 কিলোমিটার দূরে মানে জাজপুর পেরিয়ে গেছি। এখন ভুবনেশ্বরের দিকে চলছি। মানে এখনও পুরী পৌঁছতে আমাদের 3 ঘন্টার মতো সময় লাগবে। একটু লেটে আছি কারণ রাত্রেবেলায় কিছু 2-3 ঘন্টার মতো রেস্ট নিয়েছিলাম। একটা পেট্রোল পাম্পে গাড়ি লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। 3 ঘন্টার মতো ঘুমিয়েছি, ওই 3 ঘন্টায় শর্টেজ হবে। কালকে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন আমার এক্সপেকটেশন ছিল যে সকাল 7টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু যেহেতু মধ্যে রাস্তায় ঘুম পেয়ে গেছিলো তাই 3 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম একটা পেট্রোল পাম্পে, এবং সেই 3 ঘন্টায় ডিলে আছি। মানে সকাল যেটা 7টায় পৌঁছানোর কথা ছিল সকাল 10টায় পৌঁছবো। এবার সকাল 10টা অবধি আমরা তো না খেয়ে থাকতে পারবো না, তার জন্য খাওয়া দাওয়া করতে হবে, চাটাও খেতে হবে। তার জন্য চা তৈরি করতে লেগেছে অলরেডি আমার মা। আমরা আছি অ্যাকচুয়ালি জাজপুরের পরে, ভুবনেশ্বরের আগে, কটকের আগে। আমার মা এখানে অলরেডি স্টার্ট করে দিয়েছে চা তৈরি করা। যদি সম্ভব হচ্ছে সকালের টিফিনটা, কিন্তু পুরীতে সকালের টিফিন, পুরী বলতে উড়িষ্যাতে সকালের টিফিনটা খুব ভালো পাওয়া যায়। চারিদিকে ইডলি, ধোসা এই জাতীয় খাবারগুলো ভালোই পাওয়া যায়, তাই ওটা কষ্ট করে আর বানাবার প্রয়োজন নেই। তবে করতে পারি আমরা চাটাকে, যেহেতু লিকার চাটা দোকানে ভালো পাওয়া যায় না, কারণ সকালবেলা লিকার চাটা খেতে ভালো লাগে, তাই লিকার চাটা বানানো হচ্ছে। এই হচ্ছে আমাদের পাশ দিয়ে NH-16। আমি লাস্ট ভিডিও রেকর্ড করেছি খড়গপুরের পরে আর বিশেষ রেকর্ডিং হয়নি, যা রাস্তার ভিডিও রেকর্ডিং করেছি। কারণ আর রাত্রেবেলায় বিশেষ সম্ভব হয়নি। তারপরে গাড়িটাকে টেনে নিতে হচ্ছিলো, বারবার গাড়ি স্টপ করলেও প্রবলেম হচ্ছিলো, তার মধ্যেও 3 ঘন্টা রেস্ট করতে হয়েছে। সব মিলিয়ে যাই হোক, আমি একদম পুরী অবধি পৌঁছানো দেখাতে থাকবো, দেখতে থাকুন। আমাদের ডান দিকে যেটা, সেটা হচ্ছে একটা পাহাড়, কটক ঢোকার আছে। এই কটক ঢোকার আগে এই পাহাড়টা আছে। এটা জেনারেলি উদয়গিরি, খণ্ডগিরি যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো, এবং মহানদীর তীরে অবস্থিত এই পাহাড়টা। এই পাহাড়টা পাড়েই অবস্থিত নীলমাধব এই পাহাড়, এবং এই মহানদীর তীরে অবস্থিত নীলমাধব মন্দির। তা আমরা সম্ভব হলে সেখানেও যাব। জাস্ট কটক ঢোকার আগেই এই পাহাড়টা আছে, দেখতে খুব সুন্দর লাগে এটা। আমরা এখন কটকের পথে, কটক, তারপরে আসবে ভুবনেশ্বর, তারপরে পুরী। এই পিছনে আমার মা বসে আছে, আর সামনে আমি এখন ড্রাইভ করছি। ড্রাইভ করতে করতে ভিডিওটা বানাচ্ছি। NH-16
সিন যথেষ্ট খালি, ড্রাইভ করতে করতে ভিডিও বানানোটা খুব একটা অসুবিধা হয় না, তবুও আমি করি না জেনারেলি। এটা হলো সেই মহানদীর ওপরে ব্রিজ যেটা কটক এবং ভুবনেশ্বরের মধ্যে আছে। এটা বিশাল দীর্ঘ ব্রিজ। এই ব্রিজটা ক্রস করলাম সকালে। ফাইনালি আপনার এসে পৌঁছালাম পিপলি যাওয়ার রাস্তায়, মানে ভুবনেশ্বর থেকে বেরিয়ে NH-16 ছাড়লাম, যেটা ন্যাশনাল হাইওয়ে চেন্নাই কলকাতা এক্সপ্রেসওয়ে হাইওয়ে ছাড়লাম, আমরা যে পুরীর রাস্তায় ঢুকলাম। ওই যে সামনে যে ব্রিজটা ফ্লাইওভারটা দেখা যাচ্ছে ওটা NH-16 চলে গেল, আর এই যে আমরা ফ্লাইওভার থেকে নিচে নেমে এবার এই রাস্তা দিয়ে চলে যাব, এটাই চলে গেল পুরী, কোনারক পুরী এই রাস্তা ধরে। আর উপর দিয়ে চলে গেল এই রাস্তায়, যে ওই যে উপরে ফ্লাইওভারে যেদিকে গাড়িগুলো চলছে ওইদিকে আমি একবার জুম করে দেখাই, যে ওইদিকে যে গাড়িগুলো চলছে যে ফ্লাইওভারের উপরে, ওগুলো অ্যাকচুয়ালি যাচ্ছে চেন্নাইয়ের দিকে চলে যাচ্ছে। আমরা রামেশ্বরম আবার ওই রোড ধরেই যাব। তো যাই হোক, এখন আপাতত পুরী যাচ্ছি, তার জন্য আমরা এই রাস্তায় বেঁকে গেলাম। এখন এখান থেকেও প্রায় 1 ঘন্টার উপর সময় লাগবে, 1.5 ঘন্টার মতো সময় লাগবে এখান থেকেও পৌঁছাতে। মানে আমাদের এক্সপেকটেশনের থেকে একটু বেশি সময় লেগে যাচ্ছে, কিন্তু তার থেকে বড় ব্যাপার এখানে দাঁড়ালাম মেন কারণ হচ্ছে এখানে খেলাম। এই যে স্টলটা দেখছেন, এখানে ইডলি, ধোসা, সাম্বার, আর এইদিকে চপ, লুচি সব কিছু পাওয়া যায়। জাস্ট এই ফ্লাইওভার থেকে নিচে নেমে এসেই কি क्या क्या खाना मिलता है इधर? इडली, डोसा, पूरी, चॉप, या बड़ा, सब कुछ मिलता है। और इसका कीमत भी बहुत कम है, मतलब एक प्लेट 30 रुपया एक प्लेट ইডলি। সো এত কম দামে এত ভালো খাবার, সত্যি রিয়ালি আউটস্ট্যান্ডিং। তাই মনে রাখুন, এই ফ্লাইওভার থেকে নেমেই জাস্ট এখানে একটা দোকান স্টল আছে, এই স্টলটা থেকে আসবেন, যা খাবার পাবেন এবং আউটস্ট্যান্ডিং খাবারের টেস্টটা অত্যন্ত ভালো, যে খাবারের টেস্ট খারাপ দেন না। ମୋର ଡେଲି କଷ୍ଟମର ଏଇଟା। আচ্ছা ଏଠି ମୋର ଯୁଆଡ଼େ ଏଇଠି ଖାଇଯାଏ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ଆମ କ୍ୟାମେରାଟା ଆମକୁ ଭଲକି ଦେଖିବ ନା, ଆମେ କଷ୍ଟମର ଲୋକ ବା, ଆଉ ଏଠି ଖାଇବାଟା ଏକଦମ ଫ୍ରେଶ୍। আচ্ছা ଆଚ୍ଛା। ଆମେ ଯୁଆଡ଼େ ଯାଉ ପୁରୀ ଲାଇନ୍ ଏପଟେ କୋଣାର୍କ ଚନ୍ଦ୍ରଭାଗା ଯୁଆଡ଼େ ଯିମୁ ଏଠି ଆମେ ଖାଇ ପିଇକି ଆରାମସେ, ଏଠି ଭଲ টেস্ট বহুতই আচ্ছা তা, বহুতই আচ্ছা। ବହୁତ যাই হোক, খাবারের টেস্ট সত্যি সবাই এখানে নাম করছে, খুবই সুন্দর টেস্ট খাবারের, এবং খাবারটা খেয়েও খুব শান্তি হলো আমার। এখন পুরী পৌঁছোই, দেখি এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা গিয়ে তারপরে প্রভুর মন্দির যাব না ঘুমোবো, একটু রেস্ট নেবো, দেখা যাবে। আমার মা গাড়ির ভিতরেই খেলো, বেরোয়নি গাড়ির ভিতর থেকে। আমি দেখাতে থাকবো, আপডেট দেখতে থাকুন। এখন ভাবছে ঘড়িতে 10টা 10, আর আমরা এসে পৌঁছেছি সেই জায়গাটায়, যে জায়গাটা সবার ইমোশন, সেটা হচ্ছে ওয়েলকাম টু পুরী। এই ওয়েলকাম টু পুরী পয়েন্ট হচ্ছে যারা গাড়িতে করে বা বাইকে করে আসে তাদের জন্য একটা বিশাল বড় ইমোশন। ওয়েলকাম টু পুরী, এখান থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 42 কিলোমিটার। ওইদিকে পিপলি, জাতানি সব কিছু দেওয়া আছে। এই জায়গাটা মেনলি মানুষ আসে ছবি তোলার জন্যই, যে হ্যাঁ পুরী পৌঁছে গেছে তার প্রমাণ, যদিও এখনও 42 কিলোমিটার দূরে আছে। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এইদিকে প্রচুর স্টল আছে যেখানে চা খেতে পারবেন আপনি, চা, চিপস, বিস্কুট সবই পাওয়া যাবে পরপর স্টলগুলোতে। তো আমরা এখানে চা খেলাম, আমরা ইডলি খাওয়ার পরে টিফিন করার পর চা খাইনি, সেই চাটা এখানে এসে খেলাম এই ওয়েলকাম টু পুরীর কাছে। এরপর আর স্টপ দেবো না, একদম ডাইরেক্ট পুরীতে। আমার মা শুয়ে পড়েছে অলরেডি গাড়ির ভিতরে, আমার মা ঘুমিয়ে পড়েছে, কারণ রাত্রেবেলা তেমন ঘুম হয়নি ভালো, তাই ঘুমিয়ে পড়েছে। ওকে, আমি দেখাতে থাকবো। সোজা গেলে পুরী টাউনের ভেতরে ঢুকে যাবো। এদিকে আমাদের হোটেল যাওয়া যাবে, কিন্তু সি বিচ হয়ে যাওয়া যাবে না, না ওইদিকে ডাইরেক্ট ঢুকবো একদম ইয়ে হয়ে, মন্দির হয়ে, একটা সি বিচের দিকে চলে যাবো। যাচ্ছে
বাস এবার আমরা পৌঁছে গেলাম পুরীর সি বিচে। এই হচ্ছে সেই সি বিচ যে সি বিচের জন্য আমরা এত এত কষ্ট, এই জগন্নাথ দেবের জন্য এত এত কষ্ট, সেই জায়গায় পৌঁছে গেলাম আমরা ফাইনালি। আকাশে প্রচুর মেঘ। তুমি তো ভয়াল তবে কোথায় সমুদ্র চলে এসছে দেখ, হ্যাঁ একদম তো এই চলে এসছে সমুদ্র। বাবা এত জলের স্তর বেড়েছে, মানে মিডিলে একটা পয়েন্ট ছিল, সে পয়েন্টটা জলে ভরা, প্রচুর জলের লেভেল, প্রচুর প্রচুর। তাহলে ফাইনালি আমরা পৌঁছে গেলাম সি বিচে, আমাদের ডেস্টিনেশন। সো ফাইনালি আমরা পুরীতে এসে পৌঁছলাম, পুরীর সি বিচ। সেই সি বিচ এটাই হচ্ছে সেই সমুদ্র, যে সমুদ্রের বিচে আমরা দাঁড়িয়ে থাকি। এই হচ্ছে আমাদের গাড়ি, আমার মা ভিতরে বসে আছে। এক্ষুনি সমুদ্রের পাড়ে গিয়েছিল, আমি আর মা প্রথমে ঘুরে এলাম, আগে সমুদ্রটাকে প্রাণ ভরে দেখে এলাম। প্রাণ ভরে দেখে আসার পরে ভিডিও বানাবো, ব্লগ বানাবো, সেগুলো পরের ব্যাপার, তো সেটাই করলাম। তা দেখুন সি বিচে মোটামুটি আজকে গাড়ি, এই সময়টা যদিও গাড়ির ভিড়টা খুব বেশি থাকে না, গাড়ির ভিড়টা বিকেলের দিকে বেশি হয়, তবে কিছু মানুষ আছে। আমরা যখন প্রথমেই এলাম এখানটায় একটা লোক ছিল না, পুরো ফাঁকা ছিল। এখনই 2-4টে গাড়ি এসে দাঁড়ালো। আমরা মোটামুটি 15 মিনিট হলো এখানে পৌঁছেছি। তা সমুদ্রের লেভেলটা আজকে অনেক বেশি হাই মনে হচ্ছে, মানে অন্য সময় যেমন দেখি সি লেভেল, জলের লেভেলটা, সেটার সাপেক্ষে এখন সি লেভেলটাকে মনে হচ্ছে যেন কোথাও একটু অনেকটা বেশি হয়ে আছে। হতে পারে যে জোয়ার ভাটার কারণে হচ্ছে, নাহলে সমুদ্রে এত উপর অবধি থাকে না জেনারেলি আমাদের পুরীর এই বিচটাতে। বালিয়াপান্ডা বিচের পরে এটা একদম লাস্ট পুরীর। এই পুরো সি বিচ চলে গেল, স্বর্গদুয়ার দূরে দেখা যাচ্ছে, টাইম হাউস, স্বর্গদুয়ার সব কিছুই দেখা যাচ্ছে, এই ক্যামেরায় হয়তো দেখা যাবে না। জলটা অনেক উপর অবধি এবার আছে। যাই হোক, আসল মেন কারণটা হচ্ছে যতদূর সম্ভব জোয়ার, এখন ভাটা নয় জোয়ার হয়েছে, সেই জোয়ারের কারণেই জলটা এত উপর অবধি আছে। আমরা রাস্তার মধ্যে খাওয়া দাওয়া ঘুম সব কিছু কমপ্লিট করে পুরীতে এসে পৌঁছলাম ওই 12টা নাগাদ। হ্যাঁ, এবার এখন সম্ভবত 12টা বাজছে, ঘড়িও নেই হাতে যে আমি দেখবো, তবে 12টা বাজছে, এটুকু আমার আশেপাশে, হয়তো 5 মিনিটে 10 মিনিট এদিক ওদিক। আমার আশা ছিল আমি সকাল 7টায় ঢুকবো, 5 ঘন্টা লেটে ঢুকলাম, তাতে কোনো ব্যাপার নেই, সব কিছু শান্তিভাবে ঢুকলাম। এখন গিয়ে একটু রেস্ট করব, তারপরে জগন্নাথ দেবের কাছে যাব। জগন্নাথ দেবের কাছে যাওয়ার পরে আবার বিকেলবেলায় যেমন অ্যাক্টিভিটি থাকে তেমনই অ্যাক্টিভিটি হবে। কালকে আবার বেরোবো রামেশ্বরমের উদ্দেশ্যে। দেখতে থাকুন, আমি দেখাতে থাকবো।